অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবস্থা সামনে এনে রীতিমতো শত্রুর বুকে কাঁপন ধরিয়েছে ইরান। চলমান যুদ্ধে জয় নিশ্চিত করতে নীরবে ড্রোন শিকারের খেলায় মেতেছে শহীদ খামেনির দেশ। নতুন ড্রোন প্রতিরোধ ব্যবস্থা দিয়ে সীমিত করে দিচ্ছে আমেরিকা ও ইসরায়েলের উন্নত নজরদারি কার্যক্রম। ইতোমধ্যেই ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর অ্যারোস্পেস ইউনিট সম্পূর্ণ অক্ষত অবস্থায় জব্দ করেছে ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন এরমেস 900। হুমকি হয়ে উঠেছে আমেরিকার অত্যাধুনিক মানববিহীন সামরিক ড্রোন MQ-9 রিপারের জন্য। তবে ইরানের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিপক্ষের ড্রোনগুলোর জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। আমেরিকা এবং ইসরায়েল সাধারণত নিজেদের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের অঞ্চলে নজরদারি চালিয়ে সুনির্দিষ্ট হামলা করে, কিন্তু মধ্যপ্রাচ্যের ফিনিক্স ইরান খুঁজে বের করেছে ট্রাম্প এবং নেতানিয়াহুকে নাজেহাল করার কৌশল। বেছে নিয়েছে শত্রুপক্ষের ড্রোনের নজরদারি ক্ষমতা দুর্বল করা, আকাশে তাদের চলাচল সীমিত করা এবং তথ্য সংগ্রহের সক্ষমতা কমিয়ে দেওয়ার মতো পরিকল্পিত পন্থা। ইরানের কর্মকর্তাদের দাবি, তারা এখন এমন স্বয়ংক্রিয় ড্রোন বিধ্বংসী নেটওয়ার্ক তৈরি করেছে যা রাডারের কোনো সংকেত ছাড়াই শত্রুর ড্রোন ধ্বংস করতে পারে। এতে করে প্রতিপক্ষের ড্রোন বা বিমান আগে থেকেই হামলা হওয়ার কথা ধারণা করতে পারে না। ইরানের স্বয়ংক্রিয় ড্রোন ব্যবস্থার কেন্দ্রবিন্দু জেট চালিত মিসাইল 358 এর নাম সামনে এসেছে। ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ সময় আকাশে টহল দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ড্রোন খুঁজে আক্রমণ চালাতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 740 কিলোমিটার। সর্বোচ্চ 100 কিলোমিটার কার্যক্ষম দূরত্বের ক্ষেপণাস্ত্রটির উচ্চতা প্রায় 8.5 কিলোমিটার। আর এই উচ্চতার মধ্যেই সাধারণত MQ-9 রিপার এবং এরমেস 900 নজরদারি ড্রোনগুলো উঠতে থাকে। মিসাইল 358 তার লক্ষ্য শনাক্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন সেন্সরের মাধ্যমে। রাডার ছাড়াই সরাসরি আক্রমণ করতে পারে বলে আগে থেকে কোনো সতর্কবার্তা পায় না ড্রোন অপারেটররা। তেহরানের আরেকটি গুরুত্বপূর্ণ মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থা হলো AD-08 সাজিদ। রাডারের পরিবর্তে এটি ইলেকট্রো অপটিক সেন্সর ও থার্মাল ইমেজিং ব্যবহার করায় পুরোপুরি নীরবভাবে লক্ষ্য শনাক্ত করতে পারে। টার্গেট শনাক্ত হওয়ার পর মাত্র 15 সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যে পৌঁছাতে পারে। থার্মাল সেন্সর থাকায় রাতের অন্ধকার, কুয়াশা এবং মেঘলা অবস্থাতেও ড্রোন শনাক্ত করতে সক্ষম। শুধু নতুন নয়, পুরনো R-73 এবং R-2070 বিমান ক্ষেপণাস্ত্রগুলোকেও নতুনভাবে কাজে লাগাচ্ছে ইরান। এসব সিস্টেমগুলোকে একসঙ্গে করে বহুস্তরে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইরানের যোদ্ধারা, যাতে আকাশে একাধিক কিল জোন তৈরি হয় প্রতিপক্ষের জন্য। ইরানের এমন পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে শেষ হতে যাচ্ছে ড্রোনের একচেটিয়া আধিপত্যের যুগ। জয়া সরকার, ৭১।